এখানে নিয়েছি কয়েকটি ধনেপাতা কুচি আর কয়েকটি রসুন কোয়া আর একটি লঙ্কা। যেহেতু পাতা অনেকটা কম আছে তাই জন্য আমি একটি মাত্র লঙ্কা দিলাম। এই শীতে যদি কেউ এই জিনিসটি বানিয়ে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার চেষ্টা করবেন। এটা কিন্তু গরম ভাতে খেতে খুব সুন্দর লাগে। প্রথমে আমি দিয়ে দেবো কয়েকটি রসুন কুচি এখানে মিক্সিতে, আর তারপরে লঙ্কা কুচি নয়, গোটা লঙ্কা, এগুলো পেস্ট হয়ে যাবে। যাদের শিল আছে শিলে বেটে নিতে পারেন। গরমের সময় কিংবা শীতের সময় এটা খুবই ভালো লাগে। তবে শীতকালে তো ধনেপাতাটা পাওয়া যায় ভালো, আর এই সময় খুব লাগেও ভালো। অন্য তরকারির সাথেও চাটনি হিসেবে খাওয়া যায়। তাহলে এটা মিক্সচার করতে দিই। এটাকে আমি এখন আটকে দেব। প্লাগটা তো লাগানোই আছে। এটা এমন সুন্দর একটা জিনিস, অনেকেই হয়তো খেয়ে থাকবেন, তবে যারা এখনও খাননি জিনিসটা, এই যে সুন্দর করে বের করে নিয়েছি এটার থেকে, মিক্সি থেকে সুন্দর করে বের করে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেবো পাতিলেবুর রস। এটা পাতিলেবু নয়, গন্ধরাজ লেবু। যেহেতু পাতিলেবু নেই এখন ঘরে, তো আমি এই লেবুটার এক ফালি রস একটু দিয়ে দেবো, আর একটু দানাটা ফেলে দিয়েছি, দিয়ে এক ফালি লেবু নিয়েছি, লেবুর রস নিয়েছি। এই রসটা এখন দিয়ে দেবো। ভালো করে যাতে একটু টক টক স্বাদ হয়, টক ঝাল নোনতা এটার মধ্যে থাকবে। আর দিয়ে দেবো অল্প একটু লবণ। এবার মিশিয়ে নেব। ব্যাস হয়ে গেল তাহলে ধনেপাতার চাটনি। এটা অন্য তরকারি দিয়ে খেতে খেতেও মাঝে মাঝে একটু জিভে নিয়ে নিলে যেমন স্বাদ লাগে, আর গরম ভাতে অল্প এরকম এক টুকরো একটু নিয়ে গরম ভাতে মাখিয়ে খেতেও অসাধারণ লাগে। খেয়ে দেখবেন। এই শীতে অনুরোধ রইল এই জিনিসটি করে খেতে। খুব সুন্দর একটা, তাড়াতাড়ি বানানো সুন্দর একটা জিনিস। খুব সুন্দর।